হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আজকে রুটি আর চা, আজকে আর সকালে রুটি হ্যালো করবো না, গাইস, তাই আজকে ভাবলাম আমার পাউরুটি মা নিয়ে আসি, ত্রিপুরা সবাই মিলে চা স্টাইলের দিয়ে চিকেন সকালের ভর্তা নাস্তাটা করবে। সেরে নিই। এখানে মা চিকেন সিদ্ধ বসিয়েছে, এখানে সবকিছু রেডি করে রেখেছে। এটা আদা, এটা শুকনো মরিচ ভাজা, এটা হচ্ছে রসুন আর কাঁচা মরিচ ভাজা, এটা পেঁয়াজ। হ্যালো গাইস, আজকে আমার মা ত্রিপুরা স্টাইলের চিকেন কষা রান্না করছে। চিকেন ভর্তা। আর জানো তো, এই চিকেন ভর্তাটা আমি ত্রিপুরাতেই খেয়েছি প্রথম। আমি আমার জীবনের প্রথম ত্রিপুরাতেই খেয়েছি, আর কখনোই খাওয়া হয়নি। আমার একটা ভাগিনা আমাদেরকে নিজের হাতে তৈরি করে খাওয়াইছিল, খুবই মজা লেগেছে। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে এই ভর্তাটা খুবই ভালো লাগে, আর হেলদি। মশলা একদম কম লাগে, আর কোনো তেল টেল কিছুই লাগে না, সামান্য একটু সরিষার তেল লাগে। এখানে মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ভর্তা করে নিবে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেন ভর্তাতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। এখন আমি লবণ দিয়ে পেঁয়াজটা আগে একটু হালকা মেখে নেব, নরম করে নেব। লবণটা আমি কম করেই দেব, যেহেতু চিকেনের ভিতরে একটু লবণ আছে। এখানে আমি লবণ আর একটু গোলমরিচ দিয়ে সিদ্ধ করেছি। এখন আমি কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দেব, কাঁচামরিচ ভাজা আর রসুন, সামান্য একটু শুকনো মরিচ দেব, আর আদা পুরোটাই লাগবে। ঝাল বুঝে আবার ঝাল দেব, ঝাল বুঝে আবার ঝাল দিতে পারি, বাচ্চারা যেহেতু খাবে তাই ঝাল কম দেব আমি। আর একটু সরিষার তেল দেব, সামান্য একটু সরিষার তেল, একটু সরিষার তেল দিয়ে দেব। এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে বেশি মাখা যাবে না, হালকা করে মাখতে হবে, না মাংস ছেড়ে দেবে। করা ধনে পাতা আছে, আমি দিয়ে দেব। আর কিছু লাগবে না, চিকেন ভর্তা রেডি। গরম ভাত দিয়ে এখন চিকেন ভর্তা খাওয়া হবে। এই তো মেয়েকে দিয়ে দিয়েছি, এখন গরম ভাত দিয়ে মেয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। অনেক ভালো হচ্ছে। রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, বেশি একটু রুটির সাথেই ভালো লাগে, যেহেতু আমি ভাত রান্না করে ফেলেছি। আজকে আমি আলু পোস্ত রান্না করব। এখানে তেল গরম করে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা, তারপর আমি পাঁচফোড়ন দিয়ে দেব। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেছে, এখন পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আলু ভেজে নেব। এখানে দুইটা আলু দিয়েছি আমি, বড় সাইজের। লবণ দিয়ে দেব, হলুদ। এখন একটু হালকা ভাজা ভাজা করে নেব। নিরামিষ আলু পোস্ত রান্না করব। আর এখান দিয়ে আমি পোস্তটা, কাঁচামরিচ পোস্ত ব্লেন্ডার করে নিয়েছি। আলু ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেব, জল দিয়ে ধুয়ে দেব।